ফাতেমা, ও ফাতেমা শোনো রে, আজকে তোমাকে একটা বার্তা দিয়ে যায়। এ ফাতেমা, আজকে শোনো শোনো, আজকে ফাতেমা তোমার আগেও একজন কন্যা আছে, একজন নারী আছে, যেই নারী তোমার আগেও জান্নাতে যাবে। আমার ফাতেমার মনটা যেন খারাপ হয়ে গেল। বলে আমি হলাম জান্নাতের রানী, আমি তো আগে জান্নাতে যাব, অতএব আব্বা গো আমার আগে আবার কোন নারী জান্নাতে যাবে? কে এমন কাজ করেছে, কি এমন ভালো কাজ করেছে যে আমার আগেও জান্নাতে যাবে? ওগো আব্বা জান, আমি ওই মহিলাটিকে দেখতে যাই। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা শোনো শোনো, তোমার বাড়ির ডান পাশে রাস্তা হইয়া মোটামুটি 5 কিলোমিটার দূরে যাবে, যাওয়ার পরে একটা জঙ্গল পড়বে, ওই জঙ্গলের মধ্যে এক কাঠুরে আছে, ওই কাঠুরার একটা বাড়ি আছে, ওই বাড়িতে ওই মহিলাটিকে তুমি দেখতে পাবে। ওই মহিলা আর অন্য কেউ নয়, ওই মহিলাটা হলো কাঠুরিয়ার বিবি। ওই বাড়িতে যেই মহিলাটা আছে, ওই মহিলাটা তোমার আগে জান্নাতে যাবে। পরের দিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়ির দিকে আপনারা রওনা দিলেন। এবার বাড়ির দিকে যাওয়ার পরে ওই বাড়িতে দরজায় আওয়াজ দিলে, কে আছে গো? দরওয়াজাটা একবার খোলো। বাবাজি ভাইরা, ওই মহিলা যেন কোন রকমের কথাবার্তা বলে না। অনেকক্ষণ পর্যন্ত ডাকাডাকি করলে কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। কিন্তু দরওয়াজা নক করা আছে ভিতর থেকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন ভিতরে লোক আছে, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরের দিন বাড়িতে আসলেন, সেই দিন বাড়ি চলে আসলেন। তারপরের দিন আবার পুনরায় গেলেন, দরওয়াজায় যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের উত্তর পাওয়া গেল। এবার বলল, ও নারী, ও আল্লাহর বান্দি শোনো, কালকে আমি অতক্ষণ পর্যন্ত তোমাকে কথা বললাম, তুমি কথা বললে না, আজকে তুমি কথা বলছো, কারণটা কি? ওই মহিলা বলল, ফাতেমা আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি যার সঙ্গে যার আগে জান্নাতে যাব এটা আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। তবে আমি বুঝতে পেরেছি তুমি জান্নাতের রানী, তুমি হলে আমার দয়ার নবীর কন্যা। আমারও মনে বড় সাধ তোমাকে দেখার, তোমার সঙ্গে কথা বলার মনে বড় সাধ। কিন্তু কালকে তুমি যখন আমাকে ডাকতেছিলে, আমার বাড়িতে আমার স্বামী ছিল না, আর আমার স্বামীর কোনো অর্ডার নেওয়া হয়নি যে কেউ আসলে আমি কথা বলবো, এইরকম অর্ডার আমার স্বামীর পাইনি। এই জন্য আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি। স্বামীর কাছে তো অর্ডার নেওয়া হয়নি, এই জন্য তোমার সঙ্গে আমি কথা বলতে পারিনি। এখন অন্যজনের সঙ্গে কথাবার্তা বলা তো দূরের কথা, এখন বর্তমানে স্বামী যদি চেন্নাইয়ে থাকছে, বোম্বাইয়ে থাকছে, তো বিবি বুঝলেন চুপি চুপি বাপের বাড়ি চলে এসেছে, আবার চুপি চুপি চলে এসছে। এখন ও তো চেন্নাই আছে, ও তো খবরই পাবে না, জানতেই পাবে। অনেক স্বামী আছে জানেই না যে ও কবে বাপের বাড়ি চলে গেছে, চলে এসছে। কথা বুঝলেন না? এখনকার বিবিরা স্বামীদের আদেশ, স্বামীদের অর্ডার নেওয়ার প্রয়োজনই মনে করে না। এখন ওই যে বলে আগামী কালকে জিয়াগঞ্জে বাজার যাব, এখন স্বামী যদি বলে যে না বাজার যেতে হবে না, তুমি 4 দিন পরে যাও, তা আপনার হয় তরকারিতে লবণ হবে, আর না হলে ভাত ল্যাপটো হবে, আর না হলে মুখ ঘুরিয়ে কথা বলবে, কোনো না কোনো একটা আলামত আপনাকে দিবে। কথা বুঝতে পারেন না? কিন্তু স্বামী তখন বুঝে নেবে যে হ্যাঁ আর যাওয়া লাগবেই। তখন স্বামী ওকে অর্ডার দেওয়া তো দূরের কথা, যদি বলে ঠিক আছে যাও, তো বলবে তুমি কি মানা করলে কেন? তাহলে এক কাজ করো, আমাকে একটা গাড়ি দেখে দাও। কথা বুঝলেন না? মানে দায়িত্ব আরো বাইরে গেল। মা বোনেরা, কেমন বিবি কেমন স্বামী কেমন, একবার শিক্ষা নিয়ে না, জীবনী থেকে এই শিক্ষাগুলো নেওয়ার দরকার আছে, প্রয়োজন আছে। বলল, ফাতেমা আমি তো আমার স্বামীর কাছ থেকে অর্ডার নিইনি, এই জন্য আমি তোমার সঙ্গে কথা বলি না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ও কাঠুরিয়ার বিবি, ও আল্লাহর বান্দি, তবে তুমি তো অর্ডার নিয়েছো, কথা বলেছো, দরওয়াজাটা খোলো, আমি তোমাকে একবার দেখতে চাই। ওই কাঠুরিয়ার বিবি বলল, ফাতেমা তুমি আমাকে মাফ করবে, আমি আমার স্বামীর কাছ থেকে শুধু অর্ডার নিয়েছি যে আমি কথা বলতে পাবো কিনা। আমার স্বামী বলেছে কথা বলবে, কিন্তু বাড়িতে প্রবেশ করাবো তোমাকে আমি দেখবো, আমাকে তুমি দেখবা, এই অর্ডার কিন্তু আমার স্বামীর কাছ থেকে নেওয়া হয়নি। আমার ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করলেন যে আমাকে দেখার জন্য সবাই লালায়িত কাকায়িত, আর আমি যার কাছে আসছি সে স্বামীর অর্ডার ছাড়া বলছে নাকি দরজা খোলা হবে না। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন, আর বাড়িতে আসার পরে চিন্তা করলেন আল্লাহ গো, ওই মহিলা আমার আগে জান্নাতে যাবে, ওই মহিলাকে আমি না দেখে আমি আরাম নিব না, পরের দিন যেন আবার বাইর হয়ে যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন মা গো তুমি কোথায় যাও প্রতিদিন? আমার মা ফাতেমা বললেন একজন কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করতে যাব। আমার ইমাম হাসান বলল আমিও যাব। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হলো 4 থেকে 5 বছর। বলল মা আমিও যাব। বলল ঠিক আছে চলো, কারণ বাচ্চা ছেলে যদি মা এবং বাপের সঙ্গে যেতে চায় দেখবেন বাপ মা ময়ায় পড়ে নিয়ে যায় না, যায় না। আপনি কাজে বেরোচ্ছেন, আপনি বাজারে বেরোচ্ছেন, এখন আপনার মেয়ে আপনার ছেলে যদি বলে যে আব্বা আমিও যাব, তো তাকে বাজারে কমসে কম না নিয়ে গেলেও একটু মুড়ের দিকে ঘোরাইয়া 2টা চকলেট কিনে দিয়া বুঝাইয়া সুজাইয়া বাড়িতে রেখে যায়, যাই না, যাই না। আমি যেই দিনে জালসায় বেরোবো সেই দিনে আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা সেই দিনে আমাকে ধরবে, আব্বু কোথায়? বলে জালসায় যাচ্ছে। বলে আমিও যাব, মানে ও যাবে। 3 বছর বয়স, বুঝলেন না? 3 বছরের মেয়েকে যদি নিয়ে আসি তো বুঝলেন আমার ওয়াজ ভালোই হবে, বুঝতে পারলেন না? এই জন্য গাড়িতে ওকে উঠিয়ে একটু আমাদের ওই মাঠে একটু ঘুরিয়ে টুরিয়া ক্যাডবেরি না হলে চকলেট বা কিছু আগে কিনে দিয়া আর মায়ের কাছে রেখে দিয়া, না হলে আমার মায়ের কাছে রেখে দিয়ে আসতে হয়, কথা বুঝলেন না? আমার মেয়ে যেমন আদরের ওই রকম সবারই মেয়ে তো আদরের, নাকি বলেন? সবারই আদরের। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বাবাজি ভাইরা, আমার ওই রকম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বললেন মা গো আমিও যাইতে যা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে হ্যাঁ চলো তবে। এবার সঙ্গে করে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে ওই কাঠুরিয়ার বিবির দরওয়াজায় আওয়াজ দেয়। এবার কাঠুরিয়ার বিবি বলতেছে ও ফাতেমা, ফাতেমা কালকে তুমি একাই ছিলে, আজকে যে একটা বাচ্চার আওয়াজ শোনা যায়, বলে এই বাচ্চাটা হলো আমার বাচ্চা ইমাম হাসান। বাচ্চা ছেলে ও সব কিছু বোঝে না, অতএব এই বাচ্চার সম্মুখে আসলে কোনো অসুবিধা নাই। কাঠুরিয়ার বিবি বলল ফাতেমা মাফ করবে, আমি আমার স্বামীর কাছে তোমার সঙ্গে সাক্ষাৎ করব বলে শুধু অর্ডার নিয়েছি, কিন্তু ইমাম হাসানের মুখে আমি যাব এই অর্ডারটা নেওয়া হয়নি, অতএব দরওয়াজা খোলা যাবে না। ও ফাতেমা তুমি আগামী কালকে আসো। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে পরের দিন আবারও গেলেন। পরের দিন আবারও যাওয়ার পরে ওই কাঠুরিয়ার বিবি দরওয়াজাটা খুললেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওই কাঠুরিয়ার বিবি পাশাপাশি বসে গল্প করলেন। সমস্ত হিস্ট্রি সমস্ত ইতিহাস যখন জানলেন, জেনে এটাই পাইলেন যে স্বামীর অর্ডার ছাড়া একটা পা পর্যন্ত ওই কাঠুরিয়ার বিবি ফেলায় না। আর এই জন্যই ফাতেমার আগে ওই মহিলা ওই নারী জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন বর্তমানে আমাদের মায়েরাই হলো সর্বসেরা, কারণ এখন লক্ষ্মী ভান্ডারে পাওয়া যাচ্ছে 1000 টাকা, আগামী কালকে হয়ে যাবে 1500 টাকা, তারপরে হয়ে যাবে 2000 টাকা। যদি 2500 হয়ে যায় ভালোবাসাও 70% চলে যাবে, 30% রয়ে যাবে। কথা বললেন না? এখন 1000-এ অনেক মায়ের কাছে স্বামীরা স্বামী লয়, কথা বুঝলেন না? অনেক স্বামী বলছে হুজুর গো লক্ষ্মী ভান্ডার যখন ছিল না তখনই ভালো ছিল। বলে কেন? বলে লক্ষ্মী ভান্ডার ছিল না, যা বলেছে তাই শুনেছে, এখন লক্ষ্মী ভান্ডার পেয়েছে, এখন আমাকে খোটা দিচ্ছে। লক্ষ্মী ভান্ডারের টাকা গেলে পাইছো খাইছো তাও হয়েছে না, হ্যাঁ? এখন আমাকে খোটা শুনতে হয়েছে। এই আমার মা বোনেরা, স্বামী যদি তোমার 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা কেন সারা জীবনের তোমার লক্ষ্মী ভান্ডারের টাকা যদি স্বামী শেষ করে দেয়, কর্কশ ভাষায় স্বামীর সঙ্গে কথা বলা যাবে না। আর ওই লক্ষ্মী ভান্ডারের টাকা তুলে যদি মদ খেলে ওই স্বামীকে আপনার ওই স্বামীর জন্য বিচার করা পর্যন্ত তোমার প্রযোজ্য আছে। স্বামী যদি ওই লক্ষ্মী ভান্ডারের টাকা তুলে যদি মদ খেলে জুয়া খেলে লাই, তো স্বামীর জন্য স্ত্রী বিচার পর্যন্ত করতে পারবে। স্বামীকে বিবিরা 3 জায়গায় শাসন করতে পায়।
কয় জায়গায়? 3 জায়গায়। জানা আছে? জানা নাই। এখন আপনারা বলবেন যে আমরা শুনেছি শুধু স্বামীরাই বিবিকে শাসন করবে। এই মৌলবি আবার এমনই পাইলাম যে মৌলবি আবার বলছে যে স্বামীকেও স্ত্রী 3 জায়গায় শাসন করতে পারবে। হ্যাঁ, 3 জায়গায় স্বামীকে বিবিতে শাসন করতে পারবে। এটা আমার কথা নাই, এটা স্বয়ং আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা। 3 জায়গায় শাসন করতে পারবে, এটা আমার নবীজি বলেছেন। এখন আমার মায়েরা বলবে যে 3 জায়গায় শাসন কোন কোন জায়গায় শাসন? মৌলভী সাহেব একটু তাড়াতাড়ি বলেন। মানে ও বাড়ি যেই শাসন করবে, কথা বুঝলেন না? এমন কোন মা বোনেরা চায় না যে স্বামীকে আমার আয়ত্তে রাখি, আমার কথাই যাতে চলে, বুঝলেন না? আজকেই একজন আমারই ছাত্র হঠাৎ করে ফোন করে বলছে, হুজুর আপনার সঙ্গে দেখা করবো, আমার আসতে দেরি ওই জন্যই। তা আমি বললাম কোথায়? তো বলছে অমুক জায়গায় চলে আসেন। যাই সব ক্লিয়ার করে বলা যাবে না, তো অমুক জায়গায় চলে আসেন। গেলাম, গাড়িতে উঠলো, গাড়িতে উঠে দুজনে গল্প করছি। তো এখন বলছে যে হুজুর আপনার বৌমা বলছে যে তোমার বাপ মাকে যদি দেখো তাহলে আমাকে ছেড়ে দিতে হবে। কথা বুঝলেন না? বলছে তোমার বাপ মাকে যদি দেখো তাহলে আমাকে ছেড়ে দিতে হবে, আমি তোমার ভাত খাবো না। আমি বললাম যে এক কাজ কর, ওকে বলছি তোর মতো কত বিবি জগতে পাওয়া যাবে, অসুবিধা নাই, তুই এক কাজ কর, আমাকে এখান থেকে ডিভোর্স দিয়ে পেপারস পত্র ওকে করে কোর্ট থেকে তুই চলে যা। কিন্তু তোমার বাপ মা তোমাকে লালন পালন করে বড় করেছে, আরে কমসে কম বেশি না দিতে পারলে অল্প দিতে হবে। অল্প যদি দিতে না পারো তোমাকে কথাটা তো বলতে হবে। মা বাপ কিসে খুশি হয়? কথাতেই খুশি হয়। মা বাপ মানুষ করার পরে চাই না যে আমাকে কোটি কোটি টাকা দেখ, আমাকে ধনী বানিয়ে দেখ, আমার আরো 10 তলা করুক, এটা বাপ মা চায় না। কারণ বাপ মা শেষ বয়সে সেবার দরকার হয়, আর অসুখ বিসুখ হলে যাতে একটু দেখাশোনা করে, আর সন্তানের মুখ থেকে একটু ভালো কথা শুনতে চাই। কথা বুঝলেন না? এতেই বাপ মা খুশি হয়। আমি বললাম যে বাপ মা আগে, বউ পরে। জগতে নারী অনেক আছে, অসুবিধা নাই। তো এইরকম অনেক নারী আছে যে স্বামীদের শাসন করতে চায়। এই মা বোনেরা, 3টা জায়গায় স্বামীকে শাসন করতে পারবে। 1 নম্বর জায়গা হলো স্বামী যদি নিজের স্ত্রী বাদ দিয়া যদি পর স্ত্রীর সঙ্গে অর্থাৎ পরকীয়ায় লিপ্ত হয় বা পরনারীর সঙ্গে যদি ভালোবাসা শুরু করে, তাহলে ওই নারীকে ওই স্বামীকে তুমি শাসন করতে পারবে। অর্থাৎ স্ত্রীর ফোন কম আর পরের স্ত্রীর ফোন বেশি, তাহলে ওই ফোনটা 2 মিনিট 1 মিনিট কথা বললে ওকে বিরক্ত লাগে, আর যখন পরের স্ত্রী ফোন করে তখন 10 মিনিট আধ ঘন্টা কথা বললেও মনে হয় যে 1 মিনিট বলেছে, তাই না? তাই এই জন্য বলা হয়েছে যে ওই জায়গাতে স্বামী স্ত্রী ওই জায়গাতে স্বামীকে শাসন করতে পারবে। দ্বিতীয় জায়গা হলো স্বামী যদি জুয়া খেলে, মদ খায়, তাহলে এই জায়গাতেও শাসন করতে পারবে, কারণ হারাম থেকে তাকে বাঁচাচ্ছে। কথা কি বুঝতে পারলেন না? তাকে গুনাহ থেকে বাঁচাচ্ছে। তৃতীয় নম্বর হলো যদি আপনার স্বামী যদি হারাম কাজে লিপ্ত হয়, তাহলে এই 3টা জায়গাতে স্ত্রী স্বামীকে শাসন করতে পারবেন, কারণ এরা এইগুলো হারাম কাজ, আর হারাম থেকে বিরত স্ত্রী করছে। এই জন্য স্ত্রীর নেকি হবে, বরঞ্চ গুনাহ হবে না, কিয়ামতের দিন জবাব দিতে হবে না। বাবাজি ভাইরা, কথা হলো আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাঠুরিয়ার বাড়ি থেকে নিজের বাড়িতে আসলেন। আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আব্বা গো, আজকে ওই কাঠুরিয়ার বিবি আমার আগে কেমন করে জান্নাতে যাবে? আমার নবীজি বললেন, হে ফাতেমা, তুমি যে ঘোড়ার পিঠে তুমি সাওয়ার হয়ে থাকবে, যে উটের পিঠে তুমি সাওয়ার হয়ে থাকবে, ওই উটের লাগামখানা ওই মহিলা ধরে থাকবে, আর ওই মহিলা আগে আগে যাবে, আর তুমি ঘোড়ার পিঠে সাওয়ার থাকবে। এই জন্য ওই নারী তোমার আগে জান্নাতে যাবে। তাই বলে এটা নয় যে জান্নাতে তোমার আগে মান ও সম্মান নিয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা নারীদের মধ্যে, নারীদের সমাজে জান্নাতে তোমার মান ও শান সম্মান ইজ্জত আমার আল্লাহ বানায়া দিয়েছে। আল্লাহর নবী নূরের
নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা সপে দিল নবী আজীবন আর মরণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও ফাতেমা যাও যাও বাড়ির দিকে যাও আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়ির দিকে আসে বাড়ির দিকে আসার পরে হঠাৎ করে শুনতে পায় আমার নবী নাকি অসুস্থ অবস্থায় আমার ফাতেমা যখন আমার নবীজির কাছে গেলেন যাওয়ার পরে দেখছেন আমার নবীজি বিছানাগত হয়েছে আমার নবীজি বিছানায় যেন আপনার শায়িত হয়ে আছে ও বাবাজি ভাইরা আমার নবীজি পরস্পর তিনবার আপনার বিছানাগত হয়েছে আমার নবীজি বললেন এ ফাতেমা তুমি কান্না করিও না রে মা তুমি কান্না করিও না আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি জগৎ ছেড়ে চলে যান আমি কার কাছ থেকে মসলা মশাইল জানবো কার কাছ থেকে আমি আমার ভবিষ্যতের খবর নেব নবী গো আমি কার কাছ থেকে জানবো আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ফাতেমা শোনো আমার যাওয়ার পরে আমার ইমাম হাসান হোসেন থাকবে আমার যাওয়ার পরে চারটা খলিফায়ে রাশিদিন থাকবে আমার যাওয়ার পরে আলেম ওলামা থাকবে তারাই মসলা মাসাইল বলবে অতএব ফাতেমা আর তুমি কান্না করিও না আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা কান্না বন্ধ করে না কোন রকম ভাবে কান্না যেন বন্ধ হয় না আমার নবীজি ফাতেমাকে ডাকার পরে কানে কানে যেন কি বলে দিলেন আর আমার ফাতেমা যেন মিচকি হাসি দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে আমার নবীজির দরওয়াজায় যেন আওয়াজ দেয় আমার ফাতেমা বললেন কে গো বলে আমি হলাম একজন আরবিয়ান আমি নবীর সঙ্গে একবার কথা বলতে যাই আমার ফাতেমা বললে যাও ফিরে যাও আমার আব্বা জান অসুস্থ এই সময় সাক্ষাৎ করা যাবে না এইভাবেই একদিন দুই দিন পার করে দিলাম একদিন দুই দিন ওই আরবিয়ান মানুষকে যেন আপনার ফিরিয়ে দেওয়া হলো 3 দিনের বেলায় আমার নবীজি বলছে ও ফাতেমা এই আরবিয়ান লোকটাকে আর ফিরিয়ে দিও না আসো আসো আমার কাছে পাঠিয়ে দাও আর তুমি একটা কাজ করো ওই দরওয়াজার আড়ালে তুমি লুকায়া যাও আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দরওয়াজার আড়ালে যেন লুকায়া গেল আর এইদিকে বাবা ওই এই আরবিয়ান লোকটা যেন বাড়িতে প্রবেশ করলে আমার নবীজিকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে বললে ও নবী আমি আর আরবিয়ান কোন মানুষ নয় আমি হলাম হযরতে আজরাইল আলাইহিস সালাম আমাকে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়ে যায় আপনাকে আল্লাহ ডেকেছে আপনি যদি যেতে চান নিয়ে যাব আপনি যদি যেতে না চান নিয়ে যাব না আমার দয়ার নবী বললে ও আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ যখন ডেকেছে আমি জগতে আর থাকতে চাই না আল্লাহ আমাকে দিদার করবে আমি আল্লাহকে দিদার করব আমি আর জগতে থাকতে চাই না চলো নিয়ে চলো এখন আমাদের যদি বলতো আজরাইল আসিয়া যে তোমার সময় শেষ তুমি চলো তা আমরা বলতাম দাঁড়াও সবে মাত্র জমিতে রায় ছিটায় আসলাম রায়টা একটু বড় হোক জি বলতাম না সবে মাত্র মেয়ের বিয়ে দিলাম একটা পোতা পুতিন হোক তারপরে আসিও
তাও যদি না হয়, বলে সকাল থেকে খাইনি, দাঁড়াও একটু রান্নাটা হয়ে যাক, খাই দেয়া তারপরে যাব বলতাম। কিন্তু আমার নবীজি বললেন, আমার আল্লাহ যখন ডেকেছে আমাকে নিয়ে চলো। তবে আজরাইল, আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে যেইভাবে জান কবজ করতে বলেছে সেইভাবে করবা। তার আগে তোমাকে বলি, আমার উম্মত উম্মতের জানটা কেমন করে কবজ হবে সেইভাবে আমার জানটা তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেটা চাইবেন সেইভাবে হবে। আমার নবীজি বললে, আজরাইল, আগে আমার উম্মত উম্মতির মতো করে জানটা কবজ করো, তারপরে তুমি আমার মতো করে জানটা কবজ করবা। হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার দয়ার নবীর বুকের যেমনই উপরে যেমনই হাত দিয়েছে, নবী আমার বলতেছে, আরে ইসরাইল, হাত তুমি রেখেছো, আর যেন মনে হচ্ছে সারা জাহানের পাহাড় পর্বতগুলা আমার বুকের উপরে চেপেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, ও ইসরাইল শোনো, আমার উম্মত উম্মতি এত কষ্ট সহ্য করতে পারবে না, আমার উম্মত উম্মতি এত যন্ত্রণা সহ্য করতে পারবে না, তাদের মওতটাকে তুমি একটু আসান করে দাও। ইসরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা আমি জানি না, আমার আল্লাহ তাবারাক তাআলাকে বলতে হবে। আমার নবীজি আল্লাহ তাবারাক তাআলা কাছে হাত উঠালে, আমার নবীজি বলে, আল্লাহ গো, এত যন্ত্রণা আমার উম্মত উম্মতি সহ্য করতে পারবে না। ওগো আল্লাহ, আমার উম্মত উম্মতির মওতটাকে আসান করে দাও। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, হাবিব গো, তোমার দোয়া আমি কোনোদিন ফিরাইয়া দিই না, আজকেও ফিরাইয়া দিব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। আমার হাবিব, যাও যাও যাও, আমি তোমার উম্মত উম্মতির মওতকে আসান করে দিলাম। যদি তোমার উম্মত উম্মতি মুমিন হয়ে যায়, তোমার উম্মত উম্মতি যদি মুমিন হয়, আমি কথা দিলাম তার এমন ভাবে মওত হবে যে একটা বাচ্চা ছেলে মায়ের দুগ্ধ পান করতে করতে যেমন ঘুম চলে যায়, জানতেও পারে না, ওই মওত মুমিনের ওই রকম ভাবে হবে। মওত হবে সে নিজেই জানতে পারবে না। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মতের মওতটাকে আসান করে দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ইসরাইল, আর দেরি করিও না, দেরি করিও না। আমার সম্মুখে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে, যদি সে জানতে পারে তুমি আজরাইল আমার জানটা কবজ করতে এসেছো, আমার ফাতেমা জানটা কবজ করতে দিবে না। যাও যাও যাও, আমার প্রাণটাকে তুমি নিয়ে যাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার নবীজির প্রাণটাকে নিয়ে আসমানে গেলেন। আমার আল্লাহ তাবারাক তাআলাকে বলে, আল্লাহ গো, এই জানটাকে কোথায় রাখবো? বলে, জান্নাতে রেখে দাও। বলে, আল্লাহ গো, এই নবীজি জান্নাতে জুতো মুবারক পরিধান করে গিয়েছে, এই যে এই জান্নাতের মধ্যে এই জানটাকে রাখলে নবীর অসম্মান হবে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, তবে আরশে আজিমে রেখে দাও। বলে, আরশে আজিমে আমার নবীজি জুতো মুবারক পরিধান করে উঠেছে, সেই জায়গা তো রাখা যাবে না। আমার আল্লাহ বলে, ইসরাইল, আমি আল্লাহ, আমি যেটা জানি তুমি সেটা জানো না। যাও যাও যাও, আমার নবীর জান মুবারক যেই জায়গায় ছিল আবার পুনরায় সেখানে তুমি রেখে দাও। হে বাবা, মোবাইলে যদি ব্যাটারি থাকে, ওই ব্যাটারিটা যদি খুলে নেন, মোবাইলে কাজ হবে না। আর যখনই আবার মোবাইলে ব্যাটারি লাগিয়ে দিবেন, সুইচ টিপলে অন হয়ে যাবে, হবে না? হবে। ও বাবা জি ভাইরা, যেই পাখির প্রাণ আপনি নিয়ে যাবেন, আবার প্রাণটাকে ফিরে দিবেন, তবে আবার জিন্দা না মরা? জিন্দা। নবীর প্রাণটা নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু পুনরায় আবার নবীর যে জায়গায় প্রাণ ছিল ওই জায়গায় রেখে দেওয়া হয়েছিল। অতএব নবী আমার জিন্দা, তখনও ছিল জিন্দা, এখনো আছে জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীর কাছে আসিয়া আব্বা আব্বা বলে ডাক দেয়, কিন্তু নবী আর সাড়া দেয় না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন, বুঝতে পারলেন যে আমার আব্বা আর এই জগতে থাকবেন না, পরের
জগতে চলে যাবে। আমার ফাতেমা বলেছিলেন আমি যদি জানতে পারতাম, আমি যদি বুঝতে পারতাম ওটা ইসরাইল ছিল, আমি আজকেও ঘরের মধ্যে প্রবেশ করতে দিতাম না। সবাই যেন অসাধারণ কান্না করতে আরম্ভ করলেন। কারণ হইল আমার নবীর শোকে পাগল হয়ে যাইয়া ওই মদিনায় একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত মানুষ শোক পালন করেছে। আমার নবীর প্রেমে পাগল হইয়া ওই মদিনার মানুষেরা 7 দিন পর্যন্ত নামাজও পড়ে নাই, রোজাও করে নাই, আজানও দেয় নাই, এমনকি খাবারও পর্যন্ত খায় নাই। খাবার খাওয়া তো দূরের কথা, বাড়িতে রান্না পর্যন্ত হয় নাই। শিশু বাচ্চাগুলো পর্যন্ত মায়ের দুগ্ধ পর্যন্ত পান করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় নবীজির ইন্তেকালে কাদাইলি সকলে রে আমার নবীর ইন্তেকালে। হায় নবীজির ইন্তেকালে কাদাইলি সকলে রে আমার নবীর ইন্তেকালে। সাহাবীরা কেন্দে কেন্দে বুক ভাষায় চোখের জলে রে আমার নবীর ইন্তেকালে। হায় নবীজির ইন্তেকালে কাদাইলি সকলে রে আমার নবীর ইন্তেকালে। মা ফাতেমা কেন্দে বলে কোন দুনিয়ার মায়ার জালে ফেলে গেলে গো আমার নবীর ইন্তেকালে। হায় নবীজির ইন্তেকালে কাদাইলি সকলে রে আমার নবীর ইন্তেকালে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ। এই আমার মা বোনেরা ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, এ ফাতেমা, তোমার আব্বাজানের পাশে বসে তুমি এত কান্না করতেছিলে, তোমার আব্বাজান যখন কানে তোমার মুখ লাগায়া কয়েকটা কথা বললে তুমি হাসতে আরম্ভ করলে, কারণটা কি? আমার ফাতেমা বলে, মা গো, আমি এই জন্য হাসতেছিলাম, আমার আব্বা কানে কানে বলল, ও আমার কন্যা জান্নাতের রানী, শোনো, আজকে আমি জগৎ থেকে আড়াল হওয়ার পরে সবার আগে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, অতএব আজকে থেকে 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, আমার নবীর সঙ্গে আমার আগে সাক্ষাৎ হবে বলে আমি এই জন্য হাসতেছিলাম। এখন আব্বা যদি কন্যাকে বলে আমি মারা যাওয়ার 3 মাস পরে তুমিও মারা যাবে, ওই মা অর্থাৎ ওই কন্যা বলবে, আব্বা তুমি মারা যাবা যাও, কিন্তু তাতে আমাকে কেন তুমি টানছো? বলবে না? বলবে না? কারণ এখন জগতে কেউ মরতে চায় না। এই আমার বাবাজি ভাইরা, এইদিকে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। আসার পরে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি পবিত্র রমজান মাসে আজকে থেকে 6 মাস পরে এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করব। ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমি একটা জিনিস চাই, যে আমাকে কাফনের টাকা, অর্থাৎ একটা কাফনের
সমতুল্য পয়সা উপার্জন করে আপনি রাখবেন, যাতে আপনার পয়সা আপনার উপার্জনের টাকায় যেন আমার শরীরে কাফনটা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, এইভাবে দিনগুলো অতিবাহিত হতে লাগলো। একদিন সকালবেলা আমার হযরত ইমাম হাসান হোসেনকে ডাকলেন, ডাকার পরে গোসল বানায়া দিলেন, চোখে সুরমা লাগায়া দিলেন, মাথায় টুপি লাগায়া দিলেন, জুব্বা পরায়া দিলেন, আপনার খুশবু লাগা দিলেন। দেওয়ার পরে বললেন, ইমাম হাসান হোসেন, তোমার নানার সঙ্গে অনেকদিন দেখা করো না, সাক্ষাৎ করো না, যাও 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 তোমার নানার সঙ্গে সাক্ষাৎ করে এসো, দেখা করে এসো। তোমার নানার সঙ্গে অনেকদিন দেখা করো না। নানার সঙ্গে দেখা করবে ইমাম হাসান হোসেন একবারে খুশিতে যেন আত্মহারা হয়েছে। নানির বাড়ি নানার বাড়ি যেতে যদি ছেলেরা সুযোগ পায় তো কে না খুশি হয়, কথা বুঝলেন না? কারণ দাদু দাদিকে তো প্রতিদিন দেখছে, আর নানা নানিকে মাসে একবার, নাহলে 3 মাসে একবার, নাহলে 15 দিনে একবার দেখছে, কথা বুঝলেন না? মানে দূরে গেলে একটু মহব্বত বাড়ে, আর কাছে থাকলে মনে হয় যে মহব্বত একটু কমে গেছে, তাই না? কথা বুঝলেন না? তাই বলে বাবা, নিজের রক্তের যে আপনার মহব্বত, সেটা কোনোদিন পরে রক্তের সঙ্গে হবে না। হ্যাঁ আমার বাবাজি ভাইরা, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাইরা আর দেরি নয়, দেরি নয়, জলদি করে চলো, নানার সঙ্গে সাক্ষাৎ করব। এবার দুই ভাই যেন বড় আনন্দিত হইয়া হাত দুখানা ধরিয়া সোনার মদিনায় যেন আপনার পৌঁছে গেলেন। ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। আমার বাবাজি ভাইরাম, ইমাম হাসান হোসেন নবীজির রওজা মুবারক আসিয়া নবীজিকে আমার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কবরে এসে যেন আপনার সালাম দেয়, সালামের যেন উত্তর দেয় না, আমার নবীজি যেন কথা বলে না। ইমাম হাসান হোসেন কতবার করে আমার নবীজিকে ডাকলেন, নবীজি যেন আওয়াজ দেয় না। এবার হঠাৎ করে যেন একটা গায়েবী আওয়াজ আসে, আমার নবীজি যেন বলতেছে, ওই আমার কলিজার টুকরা, ওরে আমার নয়নের তারা, ও ইমাম হাসান হোসেন, আজকে আমার কাছে না থাকিয়া জলদি করে তুমি বাড়িতে যাও, তোমার
মায়ের সঙ্গে শেষ কথা বলে না, কারণ তোমার মা আজকে এই জগৎ ছেড়ে পরের জগতে গমন করবে। এইদিকে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর পোশাক আশাকগুলো যেন পরিষ্কার করতেছে, দুই সন্তানের পোশাক আশাকগুলো যেন পরিষ্কার করতেছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলে, ও মা ফাতেমা জান্নাতের রানী, আজকে আমি তোমার বাড়ির কাজকর্ম করে দিই, আজকে এই কাজকর্মগুলো আমি করব। ফাতেমা বলল, না, আজকে আমার শেষ দিন, অতএব আমি সব কাজ বাড়ির করে যেতে যাই। সমস্ত জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে আপনার গোসল বানায়া সব কিছু কমপ্লিট করিয়া এক ঘরের মধ্যে একটা সাদা কাপড় গায়ে দিয়া যেন আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন শুয়ে পড়লেন। এইদিকে আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করার পরে ইমাম হোসেন ডাক দিয়া বলে, ভাই হাসান, আমরা ছোট্ট থেকে এত বড় হইলাম, জীবনে কোনোদিন দেখি নাই আমার মা কোনোদিন বিছানায় আরাম করেছে। আজকে বিছানায় শুয়ে আছে, কারণটা কি? কারণটা তো বুঝতে পারি না। আমার ইমাম হাসান বলতেছে, ভাই রে, মায়ের হয়তো শরীরটা খারাপ, মা হয়তো পেরেশানির মধ্যে আছে, এই জন্য মা হয়তো ওই ঘরের মধ্যে আরাম করতেছে। আমার ইমাম হোসেন বলল, না না না, আমার নানা যেটা বলে দেয় সেটা কোনোদিন মিথ্যা হয় না, চলো চলো মাকে একবার ডাকি। এবার দুই ভাই ঘরের মধ্যে এসেছে, আসার পরে মায়ের কাছে বসিয়া মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। মা এই জন্য সাড়া দেয় না, কেননা মা আর জগতের মধ্যে না, এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি, আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। আমার বাবা যে ভাইরা, আমার ইমাম হাসান হোসাইন
মা 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 বলে ডাকে, কিন্তু মা আর সাড়া দেয় না, কেননা মা আর জগতে নাই, এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ইমাম হাসান হোসেন বলে, ভাই রে, আজকে আমাদের মা কেন কথা বলে না? তখনও বুঝতে পারে না যে মা ইন্তেকাল করে গেছে, কারণ 5 বছর বয়সে, 6 বছর বয়সে, 7 বছর বয়সে মরণ সম্পর্কে ছেলেদের অভিজ্ঞতা থাকে না। এবার বাবাজি ভাইরা, ইতিমধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করেছেন। আমার ইমাম হাসান হোসেন ছুটতে ছুটতে গিয়া আব্বাজানের হাত দুখানা ধরিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা গো, আমাদের মাকে মা 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 বলে ডাকি, কিন্তু মা কথা কেন বলে না? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো সবই জানে। আমার আলী বললেন, বেটারে, আজকে কেন কিয়ামত পর্যন্ত মাকে যদি মা মা বলে ডাকো, তোমাদের মা আর সাড়া দিবে না, তোমাদের মা আর সাড়া দিবে না, কেননা তোমাদের মা আর জগতে বেঁচে না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললে, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, আব্বা গো, আজকে মা যখন বিদায় নিয়ে চলে গেল, আমাদের গোসলকে বানায়া দিবে, চোখে সুরমা লাগায়া দিবে, আমাদের খাবারকে খাওয়ায়া দিবে, পোশাককে পরিধান করায়া দিবে। ও ভাই আব্বা যা, আমাদের কোরআন তেলাওয়াত করে ঘুম পাড়ানোর মতো আর কেউ না, আমাদের আদর করার মতো আর কেউ না, আমাদের বুকে নামার মতো আর কেউ নাই। আব্বা, আমরা যে জগতের মধ্যে ইতিম হয়ে গেলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ইমাম হাসান হোসেন, আজকে তোমার আব্বা নাই তো কি, তোমার মা নাই তো কি হয়ে যায়, আমি আলী যতদিন পর্যন্ত আছি তোমাদের কোনো অসুবিধা হতে দিব না। এই বলে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনের ব্যবস্থা করলেন। কাফনের ব্যবস্থা করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আমার বিবি ফাতেমা বলেছিল, ওসিয়ত করেছিল, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে মানুষকে বলবে না, মানুষকে জানাবে না, চুপি চুপি দাফন কাফনের ব্যবস্থা করবে। আমি আলী বলেছিলাম, বিবিরা, তোমার মওতের কথা শুনিয়া যদি হাজির হয়, কবরস্থানে যদি মাটি দেয়, তারাও নেকি পাবে, তুমিও নেকি বাবা, অতএব তারা কেন আসবে না? আমার ফাতেমা বললে, স্বামী গো, আমি ফাতেমা, আমাকে জগতের পুরুষরা দেখাতো দূরের কথা, নারীরা পর্যন্ত আমাকে দেখে না, অতএব আমি যখন মারা যাব, আমাকে দেখতে আসবে। কেউ বলবে ছোট ছিল, কেউ বলবে বড় ছিল, কেউ বলবে ফর্সা ছিল, কেউ বলবে শ্যামা ছিল, কেউ বলবে কালো ছিল, কেউ বলবে ফাতেমার নাকটা খাড়া ছিল, কেউ বলবে না বসা ছিল, চোখটা ভালো ছিল, কেউ বলবে না খারাপ ছিল, আমাকে নিয়ে অনুমান করবে। অতএব স্বামী গো, আমাকে নিয়ে কোন নারী যেন অনুমান করতে না পারে, এই জন্য আমাকে নবীজির বিখ্যাত বিখ্যাত সাহাবীদের ডাকিয়া আমাকে দাফন কাফন করবেন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বিখ্যাত সাহাবীকে ডাকলেন, কাফন দিলেন। কাফন দেওয়ার পরে কবরস্থানে নিয়ে গেলেন। যাওয়ার পরে কবরে কে নামাবে? নবীজির বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আবু জার গাফফারি। ওই আবু জার গাফফারি আমার ফাতেমাকে কবরে নামালেন। কবরে নামার পরে বললেন, হ্যাঁ কবর শোনো, এটা হলো নবীর বেটি ইমাম হাসান হোসেনের মা হযরত আলীর বিবি। অতএব এই কবর এই ফাতেমার সঙ্গে যেন কোনো প্রকারের বেয়াদবি না হয়ে যায়। কবর বলল, হে আবু জার গাফফারি, শোনো রে, আমার ফাতেমাকে আল্লাহ নিজে জান্নাতের রানী বলে ঘোষণা করেছে, আর আমি কবর ফাতেমার সঙ্গে বেয়াদবি করতে পারি না। আমি কবর যারা জগতের মধ্যে আমল করবে না, নামাজ পড়বে না, রোজা করবে না, আমি কবর তাদেরকে এমন শাস্তি দেব যে তারা ওই শাস্তিতে তাদের হাড় হাড্ডি গুলা আটার মতো পেশায় হয়ে যাবে। আমি কবর আমার কাছে তারা পরিত্রাণ পেয়ে গেলে সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে, আর আমার কাছে যদি পরিত্রাণ না পায় কোন জায়গায় পরিত্রাণ পাবে না। আমার হযরত আবু জার গাফফারি এই কথা বলে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার দাফন করে দিলেন। এ বাবাজি ভাইরা,
আমার মা ফাতেমা জীবন যাপন যেভাবে করেছেন, জীবনী থেকে আমার মা ফাতেমার ইতিহাস থেকে যদি আমরা এই গুণগুলো, এই কথাগুলো, এই বার্তাগুলো যদি আমরা উঠায়া ধরি, আমাদের জীবনের পরিবর্তন ঘটে যাবে। নচেত আমাদের জীবনের পরিবর্তন ঘটা সম্ভব নয়। আমার মন যাইয়ার দিল যাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন যাইয়ার দিল যাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বা ঝলকে ঝলকে উঠে পানি রে। আগের নাও আরি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমি তারের দেখা, আমি পাই না জমি তারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আয় হায় দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি পাই না জমি দারের দেখা, আমি পাই না জমি দারের দেখা। মনের দুঃখ কারে কয়, আমি তো সেই ঘরের মালিক নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নয়। আল্লাহুম্মা সাল্লি আলা
মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শফিয়ানা মুহাম্মদ আমারে আদিনাই নিবাহানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি। খালু আমার আরাম লিয়া তখন আসছে জি সুবহানাল্লাহ। কিন্তু যার শেষ ভালো তার সব ভালো, কথা বুঝলেন না? শেষের বেলায় এসেছে দুয়াটাই তো মেন, তাই না? জি, তো দুয়াতে এসেছে এই জন্য আপনারা আলহামদুলিল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন খালুও চলে এসেছে আর মোটামুটি আমার আলুর দামও বাড়িয়ে গেছে, কথা বুঝলাম না? হ্যাঁ, তো কয়েকটা নাত বলে যেহেতু জীবনই শেষ সবিশেষ, খালু হয়তো কিছু বলবে শেষ সময়ে, আমি একটা নাত বলে যাই হোক আপনাদের সম্মুখীন দিব। দর্শকও সেই রকম অবস্থা, কারণ কারেন্টে যদি ভোল্টেজ না থাকে দেখবেন তো লাইট ভালো দিতে পারে না, জ্বলবে নিভাবে, তাই না? তো বক্তাদের ভোল্টেজ হচ্ছে শ্রোতা, শ্রোতা যদি না থাকে তো বক্তার ভোল্টেজ খুব একটা আসে না, চলবে দিক দিক করে চলছে, কথা বুঝলেন না? যাই হোক, আর আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি নবী, আমারে মদিনায় নিবানি নবীজি, আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি, তুমি আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। আমার সোনার মদিনায়, আমার দয়ার মদিনায়, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তো খুঁজেছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তো খুঁজেছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনায়, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। যাই হোক বাবাজি ভাইরা, এই দেখেন
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এই জগৎ ছেড়ে পরের জগৎ গমন করলেন। তবে জীবনী আপনারা শুনলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমি মায়েদেরকে বলবো এই ফাতেমার জীবনে শোনার পরে যে রাস্তা, যে পথে আপনার চলেছেন, সেই পথ যদি আপনারা আঁকড়ে ধরেন বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে যদি আপনারা অনুসরণ করেন, যদি পড়েন, তা আপনাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক, আজকে শেষ রাত্রি, একবার সকলে মিলে একবার ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার আমি এখান থেকে এই বক্তব্যের ইতিরেখা টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।